আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফাইবার কাকে বলে, টেক্সটাইল ফাইবার বলতে কি বোঝায়, টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট্যসমূহ কী কী। ফাইবার কাপড় তৈরির প্রধান উপাদান হলো ফাইবার। টেক্সটাইল ফাইবার কাকে বলে তা জানতে হলে প্রথমে ফাইবার সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। ফাইবার হলো চুলের মতো পাতলা এমন পদার্থ যার দৈর্ঘ্য প্রস্থের তুলনায় অনেক বেশি থাকে। আর টেক্সটাইল ফাইবার হচ্ছে ওই সমস্ত ফাইবার যার মধ্যে কাপড় তৈরির গুণাবলী বিদ্যমান থাকে। টেক্সটাইল ফাইবার যে সকল ফাইবারের ন্যূনতম লেন্থ, স্ট্রেংথ, ইউনিফর্মিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিনেবিলিটি, ইলাস্টিসিটি, ক্রিস্টালিনিটি, ডিউরেবিলিটি, সাসেপ্টিবিলিটি এবং ময়েশ্চার ধারণ ক্ষমতা বিদ্যমান থাকে তাকে টেক্সটাইল ফাইবার বলে। ফাইবার থেকে সুতা তৈরি করা হয় এবং সুতা দিয়ে ফেব্রিক তৈরি করা হয়। ফাইবার এমন এক ধরনের পদার্থ যা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এবং কৃত্রিমভাবে তৈরি করা যায়। এটি দিয়ে স্পিনিং এর মাধ্যমে ইয়ার্ন তৈরি করা হয়। এরপর উক্ত ইয়ার্ন থেকে নিটিং এবং উইভিং প্রক্রিয়ায় মানসম্পন্ন ফেব্রিক তৈরি করা হয়। পরবর্তীতে সেই ফেব্রিক্স ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং এর মাধ্যমে ব্যবহার উপযোগী বানিয়ে গ্রাহকের নিকট বাজারজাত করা হয়। একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, প্রত্যেক টেক্সটাইল ফাইবার একই মানসম্পন্ন হয় না। প্রতিটি ফাইবার ভিন্ন ভিন্ন মানসম্পন্ন হয়, যা দিয়ে ভিন্ন ভিন্ন মানের পোশাক প্রস্তুত করা হয়। যেমন কোনো টেক্সটাইল ফাইবার অন্য ফাইবারের তুলনায় অধিক তাপ ধারণ করতে পারে। কোনো ফাইবার দিয়ে তৈরি করা পোশাক অধিক টেকসই বা মজবুত হয়। আবার কোনো ফাইবারের পোশাক পরিধানে অধিক আরামদায়ক অনুভূত হয়। এই জন্য চাহিদা মতো পোশাকটি কী ধরনের হবে তা নির্ণয়ের পূর্বে টেক্সটাইল ফাইবার সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তৈরি পোশাকের মূল ভিত্তি হলো ফাইবার। ফাইবার হলো এমন এক বস্তু যা সরু বা চিকন ও পাতলা প্রকৃতির হয়। এরা সাধারণত প্রস্থের চেয়ে লম্বায় শত সহস্রগুণ বেশি হবে, যা অনেকটা চুলের মতো আকৃতি প্রদান করে। একটি তৈরি পোশাকের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো ফাইবার। টেক্সটাইল ফাইবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইহা কমপক্ষে 5 মিলিমিটার লম্বা হতে হবে, কারণ ফাইবার দৈর্ঘ্যের চেয়ে কম হলে স্পিনিং বা সুতা তৈরি করার উপযোগী হবে না। যদি খুব ভালো মানের একটি পোশাক তৈরি করতে চান তাহলে সবার আগে উপযুক্ত ফাইবার নির্বাচন করতে হবে। ফাইবারটির গুণগত মান কেমন, এটি কোথা থেকে উৎপত্তি, এর টেকসই কেমন হবে ইত্যাদি বিষয়ে নজর দিতে হবে। একটি কথা বলে রাখা প্রয়োজন, সব ফাইবার কিন্তু কাপড় তৈরির উপযোগী নয়। এজন্য প্রত্যেক টেক্সটাইল ফাইবারই ফাইবার হিসেবে গণ্য, কিন্তু প্রত্যেক ফাইবার টেক্সটাইল ফাইবারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যেমন তুলা বৃক্ষ হতে প্রাপ্ত তুলায় আঁশ বা ফাইবার থাকে, যাকে আমরা কটন ফাইবার বলে থাকি। এই কটন ফাইবার যথেষ্ট শক্তিশালী প্রকৃতির হয় এবং এদেরকে সহজেই বাস করা যায় এবং স্পিনিং এর মাধ্যমে ইয়ার্ন তৈরি করা যায়। ফলে এই ধরনের ফাইবার হলো টেক্সটাইল ফাইবার। আপনি কি কখনো লক্ষ্য করেছেন ভুট্টার উপরে লেগে থাকা চিকন লম্বা আকারের তন্তুনে এক ধরনের বস্তু? হ্যাঁ, দেখতে ফাইবারের মতোই চিকন বা পাতলা হলেও এরা নরম প্রকৃতির এবং শক্ত নয়। এদেরকে পেঁচানোর পর ইয়ার্ন তৈরি করলে টেকসই হয় না, সহজেই ছিঁড়ে যায়। ফলে এরা ফাইবার হলেও এদেরকে টেক্সটাইল ফাইবার বলা যাবে না। টেক্সটাইল ফাইবারের প্রায় 8টি বৈশিষ্ট্য রয়েছে, যেমন ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল প্রপার্টিস, থার্মাল প্রপার্টিস, হাইগ্রোস্কোপিক প্রপার্টিস, ইলেকট্রিক্যাল প্রপার্টিস, অপটিক্যাল প্রপার্টিস, বায়োলজিক্যাল প্রপার্টিস। আমাদের পরবর্তী ভিডিও টপিক হচ্ছে ফাইবারের ফিজিক্যাল প্রপার্টিস কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থেকে থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।